গত কয়েকদিন ধরে আমার একটুখানি বাইরে আসা যাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। কয়েকদিন আগে আমি তো কিছু শপিং করেছি, সেই জন্য সকালবেলার দিকেই বেরিয়েছিলাম। আর তাতেই না আমি ভীষণভাবে ট্যান হয়ে গিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে ওয়াইফাইটা লাগানো হলো আমাদের রুমেই। তো সেটা না একটুখানি দেখতে হচ্ছিলো রোদে দাঁড়িয়েই। তারই মধ্যে দেখছি আমার ভীষণভাবে ট্যান পড়ে গিয়েছে। চট করে না আমার ট্যান পড়ে না, কিন্তু তারপরেও আমি না একটা ঘরের মধ্যে নিজস্ব স্পেশাল একটা ট্যান রিমুভার প্যাক বানিয়ে নিই। সেটাই এখন ইউজ করেছি। এদিকে আমি ইউজ করেছি, ওদিকে মাকেও একটুখানি আমি লাগিয়ে দিয়েছি। আর যখন আমি ফেস প্যাকটা লাগাচ্ছিলাম তখন বুঝতে পারলাম মিররটা ভীষণভাবে নোংরা হয়েছে, তাই একটুখানি ক্লিন করে নিলাম। দেখো, ফেস প্যাকটাও লাগিয়ে নিয়েছি, এখন টুকটাক করে অনেকগুলো কাজও করে নেব। এই ফেস প্যাকটাকে বানানোর জন্য কিন্তু আমি বিশেষ কিছু জিনিস অ্যাড করিনি, ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে নিয়েছি। যেরকম বেসন, কার্ড, একটু হানি আর 1 চিমটের মতো ওই হলুদ গুঁড়ো, যেটা আমরা রান্নায় ব্যবহার করি, ওইটা দিয়েই বানিয়ে নিয়েছি। এবার পুরোটাকে সামান্য একটুখানি রোজ ওয়াটার অথবা মিল্ক দিয়ে তোমরা কিন্তু প্যাকটাকে রেডি করে নিতে পারো। আমি এখানে নর্মাল জল দিয়ে অ্যাড করেছি। আসলে না আমি ভুলে গিয়েছিলাম, সেটাই হচ্ছে সত্যি কথা। এবার আমার কাছে দুটো উপকরণই ছিল, কিন্তু আমি ওই যে ভুলে গিয়েছিলাম, তাই জল দিয়ে রেডি করে নিয়েছি। এতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার ভালো করে কিন্তু প্যাকটাকে একদম স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার ফেসের মধ্যে রেখে দেবো। আর যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ ভাবলাম টুকটাক কাজগুলো একটু করে নিই। আর এইগুলো করতে করতেই বলতে পারো আমার অনেকটা সময় কিন্তু পেরিয়ে গিয়েছিল, আর জিনিসটা শুকিয়েও গিয়েছিল। এদিকে সকালবেলার দিকে পুচকেটাকে আমাদের স্নানও করিয়েছিলাম আমরা। আর স্নান করে নেওয়ার পর ও নিজের গা শুকিয়েছে আমাদের বেডের ওপর। ফ্যানটা তো চলছিলই। আর নিজের গা শুকানোর পর দেখি পুরো বেডটা একদম ভিজিয়ে ফেলেছে। আর তারপর আর কোনো রকমভাবে বেডশিট চেঞ্জ করতে পারছিলাম না। একদম বেডের ভেতর পর্যন্ত জল চলে গিয়েছিল, মানে কাপড়টা পুরোটাই কিন্তু ভিজে গিয়েছিল। এমন অবস্থাতে আমরা এখন পুরোপুরি বেডটাকে ওই অবস্থাতেই ছেড়ে চলে গিয়েছিলাম। আর এখন বাড়ি এসে দেখি পুরো বেডটা ভালোভাবেই শুকিয়ে গিয়েছে। আর তারপরেই কিন্তু আমি বেড কাভারটা পেতে নিলাম ওই জন্যই। এদিকে আমার ফেস প্যাকটাও ভালোভাবে শুকিয়ে এসেছিলো, তাই ভাবলাম এবার ঠান্ডা জল দিয়ে অল্প করে রাব করে আমি কিন্তু আমার স্কিন থেকে পুরো ফেস প্যাকটাকে উঠিয়ে নেব। আর একটুখানি আমি ফেস ওয়াশও করে নিয়েছিলাম, নাহলে পুরো প্যাকটা না উঠতে চাইছিল না। এবার দেখো আমার স্কিনটা, আমি আমার স্কিন কেয়ারের মধ্যে এখন অ্যাড করছি শুধুমাত্র ময়শ্চারাইজার আর লিপ বাম। এবার দেখো আমার স্কিনটা ঠিক কীরকম লাগছে। শুধুমাত্র স্কিন কেয়ার করলে তো আর চলবে না, তার সাথে প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে। অবশ্য আমি নিজেই খেতে পারি না, কিন্তু তারপরেও আমি তোমাদেরকেও বলবো, আর আমি নিজেও কিন্তু চেষ্টা করে থাকি।